আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। এবার অতিরিক্ত ভাড়া নিলেই বাস কাউন্টারে ভোক্তা অধিকার। দেখেন, বাস কাউন্টারেই আছে ভোক্তা অধিকারের লোকজন। অতিরিক্ত ভাড়া নিলেই জব্দ হবে তারা। এবার বাসের যারা কন্ট্রাক্টর, বাসের যারা দায়িত্বে আছেন, তারা খুবই সাবধান হন, অতিরিক্ত ভাড়া নিয়েন না। দেখেন, আজকের অভিযানটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ উপলক্ষে আপনার ঈদ বোনাস হিসেবে 2500 টাকা বেশি নেন না টিকিট প্রতি? স্লিপারে লেখা আছে 1600, আপনি 1800 লিখলেন কেন? আপনি তো গোপনে ব্যবসা করছেন সবাই। এই মূল্য তালিকা আপনার নিয়ম ছিল যে সহজে দৃশ্যমান স্থানে লটকে দেওয়া, তা আপনি আপনার কাছে রেখেছেন কেন? না, রেগুলার প্যাসেঞ্জার যারা তারা জানে যে আমাদের সার্ভিস কেমন। যারা জানে না তারা তো বুঝবে না। আমরা যেন এসে দেখতে পাই দিয়েছেন। ধন্যবাদ স্যার। এই যে আসতেছি আমরা, হ্যাঁ আসি, আমি আপনার ভিডিও প্রতিদিনই দেখি। দেখে তো লাভ হলাম তো। মূল্য তালিকায় দেননি আপনি। যে কক্সবাজার ওনার নিলেন 2200, আপনি নিয়েছেন কত? মূল্য তালিকা দিচ্ছেন না কেন? কবে দিবেন? ঈদের পর? আজকে দিবেন? এখনই দেন। আমাকে একটা বিষয় বলেন, সেটি হচ্ছে যে এই রেটটা কি সকলের জন্য প্রযোজ্য না শুধু আপনার জন্য? ওনারা তো আরো বেশি নিচ্ছে, ঘটনা কি? ভালো আছেন? আপনারা কি এসি না নন এসি? সবগুলো কোথায় যান? চিটাগাং, টেকনাফ, মানে ওই এলাকায় গুলো টুরিস্ট এলাকায়। মূল্য তালিকা দেননি? কত টাকা করে ভাড়া নেন? কোথায় আছে দেখি মূল্য তালিকা। এই যে মূল্য তালিকা। ঢাকা খাগড়াছড়ি 1700 টাকা, ঢাকা রাঙ্গামাটি 1800 টাকা, ঢাকা বান্দরবান 1800, ঢাকা কক্সবাজার 2000, ঢাকা চট্টগ্রাম 1400, ঢাকা কক্সবাজার 1900, টেকনাফ 2200 স্লিপার, ঢাকা চট্টগ্রাম 1200। শুনেন, এই মূল্য তালিকা আপনার নিয়ম ছিল যে সহজে দৃশ্যমান স্থানে লটকে দেওয়া, তা আপনি আপনার কাছে রেখেছেন কেন? না, আসলে আমি তো সকালবেলা ডিউটি করি না, আমি আজকে ফার্স্ট ডিউটি করলাম সকালবেলা। আমার ডিউটি হচ্ছে মূলত দুপুর টাইমে। সকালবেলা যে মানে দুপুর এখন কয়টা বাজে? এখন হচ্ছে আমার ডিউটিটা হচ্ছে 3টা থেকে। তা এখন বসে আছেন কেন এখানে? না, আমার সকালবেলা যে ডেলিভার উনি অসুস্থ, আমি আসছি একটু আগে। উনি অসুস্থ, কেন ছুটিতে গেছে হসপিটালে। আর এই কারণে মূল্য তালিকা দেওয়া হয়নি? না, মূলত এখানে ছিল। তো ওখানে থেকে লাভ কি? আপনার দু একটা রেট আমরা দেখলাম ওদের তুলনায় একটু তুলনামূলক কম আছে। হ্যাঁ, এটা যদি দেন আর সার্ভিস যদি ভালো দেন বা যথাযথ দেন, তাহলে কি হবে? কাস্টমার আপনার কাছে বেশি আসবে। অবশ্যই স্যার। আরামবাগে আমরা অন্তত আমাদের রেগুলার প্যাসেঞ্জার যারা তারা জানে যে আমাদের সার্ভিস কেমন। যারা জানে না তারা তো বুঝবে না। হ্যাঁ, আপনি ভাড়া যে একটু কম নিচ্ছেন তুলনামূলক, তো সেইটি বিষয়টা তো স্পষ্ট করে মূল্য তালিকা দিলে লাগিয়ে দেন, বড় করে লাগিয়ে দেন, ওর জন্য দেখা যায়, এত ছোট না। চলেন, আমরা যেন এসে দেখতে পাই দিয়েছেন। ধন্যবাদ স্যার। এই যে আসতেছি আমরা, হ্যাঁ আসি, আমি আপনার ভিডিও প্রতিদিনই দেখি। দেখে তো লাভ হলাম তো। মূল্য তালিকায় দেননি আপনি। চলেন, আপনারা কোথায় যান? আচ্ছা, কোথায় যান আপনারা? ঢাকা, মাগুরা, বেনাপোল, কলকাতা, খুলনা, টেকনাফ, মোটামুটি এইগুলো, তাই না? মূল্য তালিকা দিয়েছেন এখানে না? তো ওটা আপনার দেখার জন্য দিয়েছেন। আপনি দিবেন এই দিকে যেন দেখা যায়, এই সাইডে দেন, অথবা বড় করে দেন ওইখানে, তাই না? বড় করে দেখেন। স্লিপার আপনি 1600, ঢাকা কোথা থেকে? কক্সবাজার। এই যে কক্সবাজার ওনার নিলেন 2200, আপনি নিয়েছেন কত? 1600। তা আপনারটাই তো বেশি চলার কথা। তা আপনি তো যে একটু মনে করেন কৌশলী হন, তাহলে একটু সুন্দর করে বড় করে লাগিয়ে দেন যে স্লিপার 1600 টাকা নিয়ে যাচ্ছেন ঢাকা টু কক্সবাজার। পাশের কাউন্টার যদি লিখে দেয় যে 2200 টাকা, তাহলে কাস্টমার কোনটা পছন্দ করবে? তো আপনি তো এই কাজগুলো মূল্য তালিকা দিচ্ছেন না কেন? কবে দিবেন? ঈদের পর? আজকে দিবেন? এখনই দেন। বড় করে লিখে দেন। আপনার জায়গায় আমি হলে আরো বড় করে দিতাম, যেন সবাই টু অ্যারেঞ্জ দ্য অ্যাটেনশন অফ দ্য কনজিউমার অফ দ্য ট্রাভেলার, বিগার সাইজ করে দিতাম, যেন বুঝতে পারে যে আমি কম দামে নিয়ে যাচ্ছি। আর সার্ভিসটাও একটু ভালো দিতে হবে। ওরাও তো বলছে যে ভালো সার্ভিস। নন এসিও আছে না? দেন, এক্ষুনি দিয়ে দেন। ওই যে ওখানে লিখছেন যে এসি নন এসি বাস সার্ভিস। স্যার নন এসি আগে ছিল, ওটা কেটে দিবেন। কাজের সাথে মিল থাকতে হবে তো। নন এসি। আচ্ছা, আমাকে একটা বিষয় বলেন, সেটি হচ্ছে যে এই রেটটা কি সকলের জন্য প্রযোজ্য না শুধু আপনার জন্য?
এই যে এটা তো মালিক সমিতির থেকে দেওয়া। মালিক সমিতি থেকে দেওয়া, এটা তো ওনাদের জন্য প্রযোজ্য হবে, তাই না? হ্যাঁ, তা ঠিক আছে। আপনাদের রিফান্ড পলিসি কি? মনে করেন আমি তাই না? যেতে পারলাম না, তখন কিভাবে আপনার টাকা ফেরত দেন? স্যার ওটা যদি আপনার যাত্রী না যে প্রবলেম হয় তো ওনারা এসে রিকোয়েস্ট করেন যে ভাই আমি যেতে পারতেছি না, কাইন্ডলি একটু দেখেন, তখন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এগুলো আপনার এই কন্ডিশনে লিখে দিবেন টিকিটে। রিফান্ড কিভাবে দিবেন, কত পার্সেন্ট ব্যাক দিবেন। আবার আপনাদের যদি গাড়ি নষ্ট হয়ে যায় তখন আপনার কাস্টমারকে জানাবেন সেটা? হ্যাঁ জানাই তো স্যার, অন্য একটা গাড়ির ব্যবস্থা হবে। হ্যাঁ, আগে থেকে জানাবেন যে আমাদের গাড়ি যাচ্ছে না, বা কোনো যাতে কনজিউমার রাইট ভায়োলেশন না হয়। ম্যাক্সিমামই এরকম ঝামেলা হয়, প্লাস আপনাদের যায় না ঠিক মতো, কাস্টমার এখানে এসে ফেরত যায়। ঠিক আছে, এই জিনিসটা যাতে না হয় একটু মাথায় রাখবেন। এই রেটটা তো সকল এটা স্লিপার বাস। স্লিপার বাস সকলের জন্য প্রযোজ্য, তাই না? তো ওনারা তো আরো বেশি নিচ্ছে, ঘটনা কি? স্যার আর ওই যে স্যার সিগনালে তফাৎ আছে, যে হুন্ডাই গাড়ি, জানি এটা। হুন্ডাই গাড়ি একটু 200-400 বেশি থাকে। ভাই হুন্দাই গাড়ি তো আপনিও লিখেছেন, যে হুন্দাই 2000 লিখেছেন, তো ওনার 2200 নেবেন কেন তাহলে? ঠিক আছে, এই বিষয়টা আমরা এখন দেখবো, এটার দেখবো এখন আমরা। আপনি মূল্য তালিকাটা একটা সুন্দর সামনে দেন, না বড় বড় করে এর চেয়ে বেশি নেন তো? না না আচ্ছা, নেন কি না নেন তার প্রমাণ কিভাবে পাবো আমি? আপনি তো হাতে লিখে দেন, ওই যে হাতে না স্যার, আমাদের সিগনাল আছে। সিট প্ল্যানিং আছে, মানে অটো জেনারেটেড, ওখানে মানে এমআরপি বেশি কম বেশি করা যায় না। বের করেন তো দেখি, ঢাকা টু কক্সবাজারটা বের করেন। একটা নমুনা টিকিট দেখান। হ্যাঁ, একটা বের করেন। এডিট করলেন, এডিট করে ডেমো করে দেখেন। হ্যাঁ বের করেন, সময় লাগার কথা না তো। ঈদ উপলক্ষে আপনার ঈদ বোনাস হিসেবে 2500 টাকা বেশি নেন না টিকিট প্রতি? না স্যার, যেটা নিয়ম ওটাই। নিয়মের বাইরে নেন না। শুনেন, যদি নেন তাহলে বিপদ, প্রত্যেকটা ক্ষেত্রে মামলা হবে। ঢাকা টু কক্সবাজার 1800 টাকা এর লেখা আছে, এর বিজনেস ক্লাস 1800 টাকা। আপনার এটাতে কি লেখা আছে? স্লিপার। 1800 টাকা কোনটাতে লেখা আছে আমাকে একটু বুঝিয়ে দেন। এটা হলো স্লিপারের। স্লিপারে লেখা আছে 1600, আপনি 1800 লিখলেন কেন? স্লিপার তো নেই আজকে আমাদের। কি লেখা আছে ওখানে? স্লিপারে লেখা আছে তো, 1800 কেন এটা? স্যার এটা বিজনেস ক্লাস হুন্ডাই গাড়ি। কোনটা সেটা আমাকে মিলিয়ে দেন। স্যার এটা কয় নাম্বার? কয় নাম্বার? এই যে 6 নাম্বার। 6 নাম্বার। আচ্ছা, মানে আপনার 200 টাকা কম নিচ্ছেন? মালিক সমিতি থেকে 2022 দেওয়ার। হ্যাঁ হ্যাঁ, তো স্যার এটা মিলে ওই কথাগুলো কি লেখা আছে? না এই যে ঈদের গাড়ি তো। কি লেখা আছে এটা? ঢাকা টু কক্সবাজার, তারপর কি লেখা আছে? স্লিপার বিজনেস ক্লাস। বিজনেস ক্লাস হ্যাঁ, তা আপনি নিচ্ছেন কত টাকা? 1800। পাশে তো দেখলাম 2200 টাকা নিচ্ছে, তাহলে কত টাকা কম নিচ্ছেন আপনি? 400 টাকা। কিন্তু আপনি যে জানান দিচ্ছেন না যে আপনি 400 টাকা কম নিচ্ছেন। জানাই দিব, এই কম্পিটিশন মার্কেট তো একটু কম্পিটিশন হচ্ছে না তো, আপনি তো গোপনে গোপনে ব্যবসা করছেন সবাই। বেশি সেল হয়। আপনি জানিয়ে দেন, আপনার তো প্রচার করা উচিত যে আপনি টাকা কম নিচ্ছেন 400, আপনার টিকিট বেশি সেল হবে। এগুলো একটু বাংলায় লেখা যায় না কন্ডিশনগুলো, তাহলে সাধারণ লোকজনের বুঝতে আরো সহজ হয়। কারোর যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো কোথায় কমপ্লেন করতে পেরেন না। ঠিক আছে, চলেন মূল্য তালিকাটা দিয়ে দেন, ওটা নিয়ে নিই আমরা।